সিরাজগঞ্জ পুকুরে মাছ ধরা নিয়ে সংঘর্ষ, আহত 10। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার, টাকা দিয়ে আমাকে কিনতে পারে, দেশে এমন সন্তানের জন্ম হয়নি। জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে বলছেন নাহিদ। এবং সর্বশেষ জানাবো, নিজের বিয়ে ঠেকাতে প্রধান শিক্ষককে দরখাস্ত দিল 7ম শ্রেণীর শিক্ষার্থী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। সিরাজগঞ্জ পুকুরে মাছ ধরা নিয়ে সংঘর্ষ, আহত 10। সিরাজগঞ্জের বেলকুচিতে সরকারি পুকুরে মাছ ধরা নিয়ে 2 গ্রুপের সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, 1989 সাল থেকে পুকুরটি লিজ নিয়ে মাছ চাষ করে আসছিলেন বেলকুচি সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব। কিন্তু ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর বেলকুচি পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম গ্রুপের লোকজন দখলে নিয়ে মাছ চাষ করে আসছিলেন। আজ সাইফুল ইসলামের সমর্থক হাফিজুল ইসলামের মাছের খাবার দিতে গিয়ে দেখেন শ্রমিক দলের নেতা আব্দুর রহমান ও তার লোকজন পুকুর থেকে মাছ ধরছে। এতে বাধা দেওয়ায় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। এক পর্যায়ে লাঠি সোঁটা ও লোহার রড নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। এ ঘটনায় উভয় পক্ষের লোকজন আহত হয়। এ ঘটনায় বিএনপি নেতা সাইফুল ইসলাম, হাফিজুল ও তার ছেলে শৈশব আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং আব্দুর রহমান, আবদুল্লাহ, আয়ুব আলী, আরিফ, রানা শেখ, কোহিনুর বেগম ও হাওয়া খাতুন আহত হয়ে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। আহত হাফিজুল ইসলাম অভিযোগ করে বলেন, পুকুরে আমরা মাছ চাষ করছি, কিন্তু আব্দুর রহমানের লোকজন প্রায় মাছ চুরি করে। সকালে মাছের খাদ্য দিতে গিয়ে দেখি পুকুর পাড়ে চায়না জাল দেখতে পাই। পরে আব্দুর রহমান ও তার লোকজনকে জিজ্ঞাসা করলে মারধর শুরু করে। এতে আমার ছেলে সহ আরো কয়েকজন আহত হন। অপরদিকে আহত আব্দুর রহমান বলেন, আমার ছোট ভাতিজা খেলনা বোতল পুকুরে ফেলেছিল, সেটি নিয়ে হাফিজুল ইসলাম ক্ষিপ্ত হয়ে আমার 5 বছর বয়সী ভাতিজাকে মারধর ও গালমন্দ করে। এ ঘটনার প্রতিবাদ করলে হাফিজুল ও তার লোকজন আমার পরিবারের উপর হামলা করেছে। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার, টাকা দিয়ে আমাকে কিনতে পারে, দেশে এমন সন্তানের জন্ম হয়নি। চাঁদাবাজদের হুঁশিয়ারি দিয়ে নরসিংদী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শামীম আনোয়ার বলেছেন, চাকরি জীবনে একটি অবৈধ পয়সা নিয়েছি, প্রমাণ দিতে পারলে চাকরি ছেড়ে কামলা দেব, এমনকি টাকা দিয়ে হলেও কেউ তাকে কিনতে পারবে না, চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। তিনি আরো বলেন, টাকা দিয়ে আমাকে কিনতে পারে, বাংলাদেশের কোনো মায়ের গর্ভে এমন সন্তানের জন্ম আজও হয়নি। সোমবার ব্যক্তিগত ফেসবুক পেজে দেওয়া পোস্টে এসব কথা বলেন অতিরিক্ত পুলিশ সুপার শামীম আনোয়ার। মহান চান্দা ভাইগণ সম্বোধন করে চাঁদাবাজদের উদ্দেশ্যে শামীম আনোয়ার লেখেন, প্রিয় চান্দা ভাইরা, নরসিংদীতে আমরা আপনাদের 2 সহযোগীর প্রকাশ্য চাঁদাবাজকে হাতে নাতে গ্রেফতার করায় আপনাদের হাতে ঘা লেগেছে। আমাকে থামাতে নানামুখী আয়োজনও চলছে আপনাদের। লোভ লালসা থেকে হুমকি ধমকি প্রদর্শন বাদ যাচ্ছে না কোনোটাই। তিনি আরো লেখেন, হয়তো ভাবছেন পুলিশ অফিসারেরা অমন আওয়াজ টুকটাক দেয়, বান্ডিলের প্রত্যাশা জানান দেওয়া আর কি, হয়তো মোটা কলবরের কিছু পকেটে পুরে দিলেই টুপ করে চুপ মেরে যাব। যারা এই ধরনের বশবর্তী হয়ে পয়সার লোভ দেখিয়ে আমাকে থামাতে চান, তারা দয়া করে আমার চাকরি জীবনের ইতিহাস একটু নজর বুলিয়ে নেবেন। নরসিংদীতেও আমার 8 থেকে 9 মাসের কর্মকালে ওসি, এসআই থেকে শুরু করে ব্যবসায়ী শিল্পপতিদের কাছে খোঁজ নিয়ে জানতে পারেন, আজ পর্যন্ত কেউ আমাকে 1 কাপ চাও খাওয়াতে পেরেছেন কিনা। আই লিটারেলি মিন 1 কাপ চা। প্রমাণ লাগবে না, কেউ মুখে হলেও বলুক। শামীম আনোয়ার বলেন, শুধু এইটুকুই বলবো, টাকা দিয়ে আমাকে কিনতে পারে, বাংলাদেশে কোনো মায়ের গর্ভে এমন সন্তানের জন্ম অদ্যাবধি হয়নি। প্লিজ কাম টু নো, পুরো চাকরি জীবনে একটি অবৈধ পয়সা গ্রহণ করেছি, প্রমাণ দিতে পারলে স্বেচ্ছায় চাকরি থেকে কামলা দিয়ে বাকি জীবন অতিবাহিত করব। একটি গোষ্ঠী তাকে ভয় দেখানোর চেষ্টা করছে, অভিযোগ তুলে পুলিশের এই কর্মকর্তা লিখেছেন, আমাকে আপনারা চেনেননি, আমি চাকরির মায়া করে কাজ করি না ভাই, ভবিষ্যৎ দূর, অন্তত এমনকি আগামীকালও যদি আমাকে পুলিশ থেকে চলে যেতে হয়, এই নিয়ে কখনো আমার সামান্যতম অনুশোচনাও থাকবে না। রিজিকের মালিক আল্লাহ, আর এই জেনে নিন, জন্ম মৃত্যু আল্লাহর হাতে। এই বিশ্বাস হৃদয়ের গভীরে গ্রথিত না থাকলে চুনোপুটি তুল্য নগণ্য এক অফিসার হয়ে আপনাদের মতো মহাপরাক্রমশালীদের সঙ্গে পাঙ্গা নিতে পারতাম না। তিনি বলেন, আমার নাম করে কেউ টাকা চাইলে বা আপনারা কাউকে টাকা দিলে নিশ্চিত থাকবেন সেই টাকা প্রতারকের পকেটে গেল। ভবিষ্যতে আবার বলবেন না যে আপনার জন্য না অমুককে দিয়ে বান্ডিল পাঠালাম, আবার আমার লোককে ধরলেন যে। আবারও সতর্ক করছি, সংশোধন হয়ে যান, অন্যথায় আমি অতি নগণ্য একজন অফিসার হয়ে আপনাদের মতো ক্ষমতাশীলদের প্রতিপক্ষ হতে বাধ্য হব। মনে রাখবেন, এবারেরটা ছিল শুধু প্রাথমিক বার্তা মাত্র, পরের ধাপ আরো কঠোর হবে। আশা করি আপনারা সেই পরিস্থিতির মুখোমুখি হতে চাইবেন না। সবশেষ তিনি নরসিংদী থেকে চাঁদাবাজি নির্মূল করার কথা উল্লেখ করে বলেন,
ইনশাল্লাহ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজ শব্দটিকে বিদায় করে দেওয়া হবেই হবে। অতীতে যা ছিল শুধু আপনার ভাবনায়, সেসবের বাস্তব রূপদান শুরু হবে প্রাণের নরসিংদী থেকেই। জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে বলছেন নাহিদ। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, 90-এর গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলো বাংলাদেশের ছাত্র ও জনগণের সঙ্গে প্রতারণা করেছে। ত্রিদলীয় জোটের রূপরেখা তৈরি করা হয়েছিল। এই রূপরেখা কোনো দল মানে নাই, ফলে আমরা এবারও কোনো প্রতারণার সুযোগ দেব না। জুলাই সনদ হতে হবে, এই সনদের ভিত্তিতেই নির্বাচন হতে হবে এবং এর আইনি ভিত্তি থাকতে হবে। নির্বাচিত যে সরকার গঠন করুক, এই সরকার বাস্তবায়নে বাধ্যবাধকতা থাকবে। নাহিদ বলেন, 5ই আগস্টের মধ্যে জুলাই সনদ এবং ঘোষণাপত্র হতেই হবে। এর কোনো বিকল্প আমরা দেখতে চাই না। সরকার জুলাই সনদের খসড়া প্রকাশ করেছে, কিন্তু আমরা বলেছিলাম জুলাই সনদ এবং সংস্কার শুধু ঐকমত্য হলে হবে না, সংস্কার কিভাবে বাস্তবায়ন হবে সেই বিষয়ে ঐকমত্য হতে হবে। নাহিদ ইসলাম বলেন, আমরা আশা করব 5ই আগস্টের মধ্যে অন্তর্বর্তী সরকার এবং সব রাজনৈতিক দল জুলাই সনদ এবং ঘোষণাপত্র জারি করতে পারবে। ফলে আমাদের আকাঙ্ক্ষিত জুলাই অভ্যুত্থানের 1 বছর একসঙ্গে উদযাপন করতে পারব। নিজের বিয়ে ঠেকাতে প্রধান শিক্ষককে দরখাস্ত দিল 7ম শ্রেণীর শিক্ষার্থী। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় নিজের বাল্যবিয়ে ঠেকাতে প্রধান শিক্ষক বরাবর দরখাস্ত দিয়েছে 7ম শ্রেণীর এক শিক্ষার্থী। সেই উপজেলার কৈরাতলী উচ্চ বিদ্যালয়ের 7ম শ্রেণীর শিক্ষার্থী মঙ্গলবার উপজেলার কৈরাতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পঙ্কজ শর্মার কাছে বিয়ে বন্ধ করতে দরখাস্ত দেয় ভুক্তভোগী শিক্ষার্থী। দরখাস্তে সে উল্লেখ করেছে, তার জন্ম 2012 সালের 16 জুন। বর্তমানে কৈরাতলী উচ্চ বিদ্যালয়ের 7ম শ্রেণীতে অধ্যয়নরত। ইচ্ছের বিরুদ্ধে পরিবার জোরপূর্বক তাকে বিয়ে দিচ্ছে, তবে বিবাহে রাজি না হওয়ায় প্রধান শিক্ষকের দ্বারস্থ হয়েছে সে। এ বিষয়ে কৈরাতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পঙ্কজ শর্মা বলেন, দরখাস্তটি আমি গ্রহণ করেছি এবং উপজেলা শিক্ষা অফিস ও ইউএনওকেও জানিয়েছি। একই সাথে স্থানীয় প্রশাসনকে অবগত করেছি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য। ইচ্ছার বিরুদ্ধে অপ্রাপ্তবয়স্ক সন্তানের বিয়ের বিষয়ে জানতে ভুক্তভোগী শিক্ষার্থীর মায়ের সঙ্গে মুঠোফোনে কথা হয়। তিনি জানান, পারিবারিকভাবে দেখাশোনা হয়েছে, তবে বিয়ের দিন তারিখ ঠিক করা হয়নি। এখন মেয়ের বিয়ে দেব না, আর যদি দেই তাহলে আমাদের বিরুদ্ধে আইন অনুযায়ী শাস্তি দিয়েন। ফরিদগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম বলেন, মেয়েটির কোনো এক ছেলের সাথে প্রেমের সম্পর্ক ছিল। তার পরিবার কথা প্রসঙ্গে মেয়েটিকে বলেছিল তাকে বিয়ে দিয়ে দেবে। এই নিয়ে মেয়েটি প্রধান শিক্ষক বরাবর দরখাস্ত দিয়েছে। আমরা মেয়েটির বাড়িতে গিয়েছিলাম, সেখানে বিয়ের কোনো আয়োজন পাইনি, তবে ছেলের সাথে প্রেমের সম্পর্ক ছিল, তাকে নজরে রাখা হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।